হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমার বড় আব্বা আমাকে বলেছিল যে আমরা মানে যে কোনো সময় তারা আমাদেরকে খাওয়ায়। তো আজকে বলেছিল আমাদেরকে খাওয়াবে, সেজন্য আমরা চলে যাচ্ছিলাম বাজারে। বাজারে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে ভাজা পোড়া বিক্রি করা হচ্ছে। তো আমরা এখান থেকে সব কিছু পরিমাণ মতো কিনে নিচ্ছিলাম। তারাও আমাদেরকে দেখে বলছিল তোমরা তো খুব ভালো ভিডিও বানাও, আমাদেরকে ভাইরাল করে দাও। তো আমরা তাদের সাথে খুব মজা করছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিচ্ছে। তারপর আমরা সব নিয়ে শেষ করে আবার আমরা আসতে থাকি। দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমার বন্ধুরাও ছিল। তারপর আমরা দেখানো, ও কিন্তু আমাদেরকে দেখালো। তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে চলে আসি দোকানে গিয়ে দেখতে পাচ্ছেন রেদওয়ান কিন্তু সব মুড়ি কিনে নিচ্ছে, কারণ আমরা মানুষ ছিলাম অনেক। তারপর মুড়ি টুড়ি কিনে নিয়ে আমরা আবার দোকানে যাচ্ছিলাম। দোকানে গিয়ে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে বসে আছি। তো গাইস সব কিছু রেডি, কিন্তু একটা সমস্যা ছিল, আমরা ছোলা বুট আনতে পারিনি। এই ছেলেটা আমাদের বড় ভাই হয়, তাদের সাথে খুব মজা। হ্যাঁ, এবার ঠিক আছে। আপনারা কি ভালো আছেন? আমরা কিন্তু ভালো আছি। আজকে আমাদের মূল ভিডিও অংশ হচ্ছে আমরা আমাদের এলাকায় আমাদের বড় ভাইদেরকে নিয়ে গেছে মুড়ি পার্টি করবো। দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে নিয়েছি। একটু করে শুরু হবে আমাদের পার্টি। আমাদের চলে আসছে আইদার বলতে কি দিয়ে দিন এটা। এই আমার সামনে ইরফান ভাই চলে গেল চরণ পেয়ে। আমরা আবার পরে আসছি আপনাদের। তারপর আবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার এক বড় ভাই ইমরান ভাই, তিনি কিন্তু আমাদের সব রেডি করে দিয়েছিল। আসলে উনি খুব ভালো মানুষ, আমাদেরকে খুব আদর করেন। তো তিনি আমাদের সব কিছু রেডি করে দিচ্ছিল। দেখতে পাচ্ছেন সব তিনি মানে যেভাবে মুড়ি বানানো হয় সেভাবে মুড়িটা বানানোর জন্য সব প্রসেস করছিল। তো এখানে সবাই আমরা বসে বসে দেখছিলাম আর কি করবো, সবাই আছে এখানে। তিনি সবাই বসে, এটা আমার জ্যাঠাই যে আসতেছে, তিনি আমাদের খাওয়াচ্ছে আজকে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের সব রেডি হয়ে যায়। চানাচুর একবার ভিতরে, এই যে বাইরে থেকে একটু দেখালাম। তারা তিনজন বসে কাজ করছিল। তো আর কি করবো। তো এখানে একটা মজার জিনিস হচ্ছে যে এই লোকটা দেখতে পাচ্ছেন, এই লোকটা মানে কি ওয়াজের সময় ছিল, ওয়াজে আমরা গেছিলাম। এই লোকটা খুব খারাপভাবে ঘুমিয়েছে, দেখাচ্ছে আমরা কেমন ঘুমাই। এই যে লোকটা যে আসছিল, এই লোকটা ওয়াজের ভিতরে ঠিক এইভাবে ঘুমাচ্ছিল। এটা আমার বন্ধু আবার রিপিট করে দেখালো, একটু মজা করলো আর কি করবো। তো এখানে দেখতে পাচ্ছেন আরো মুড়ি কিনে আনার পরে যেখানে সব পোস্ট রেডি করা হচ্ছে, এখানে আমরা সবাই আছিলাম। এগুলো সব রেডি করে আমরা আমাদের পার্টি শুরু করব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এগুলো রেডি করা হচ্ছে। এই যে আমাদের ইমরান চাচা দেখতে পাচ্ছেন, তিনি আমাদেরকে খুব আদর করেন। এই যে আমাদের ইমরান চাচা, আমি সবাই ছিলাম এখানে দাঁড়িয়ে। এর ভিতরে আমাদের নুনুই মসজিদ আপনারা দেখাবো। এটা কিন্তু তার দোকানের সামনে নুনুই মসজিদ, এটা কিন্তু আমাদের মসজিদ, নন্দবী জামে মসজিদ। তো এখানে তারা বলছিল যে আমরা সবাই আবিদের অপেক্ষায়, তারা সবাই আমার অপেক্ষা করছে। তারা কিন্তু বলছিল যে আমি আবিদের অপেক্ষা করছি, কিন্তু আমি সাউন্ডটা কেটে দিয়েছি। তারা সবাই আমার অপেক্ষা করছিল, কারণ আমি গিয়েছিলাম ছোলা বুট আনতে। কারণ আপনাদেরকে প্রথমে বলেছি যে ছোলা বুট আনতে পারিনি আমাদের মদনগঞ্জ থেকে। তো আমি বাইরে যত শান্তিনগর যারা ছিলেন তারা চিনবেন, দোকানে গিয়েছিলাম। আমি ছোলা বুট আনতে পারিনি, সেই জন্য আমি চলে এসেছিলাম। তো তারপর আর কি আনতে পারলাম না। তারপর আমার বড় বা যায়। তো আমার বড় বার কথাটার জন্য আমাদের ইমরান ভাই কি বলে তা আপনারা শুনুন, দেখুন উনি কি বলে। আমাদের ইউসুফ চাচায় নাই, ইউসুফ চাচায় ছোলা বুট আনতে গেছে। ইউসুফ চাচার আগমন ইউসুফ কাকা চলে এসেছে। ইউসুফ কাকারে স্বাগতম জানাও। এই যে আমাদের ছোলা নিয়ে এসে পড়েছে ইউসুফ কাকা, ভিডিও চলতেছে। তারপর আমরা আবার সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তিনি ছোলা মোলা সব নিয়ে চলে এসেছিল। তারপর আমরা সব রেডি করে ঠিক করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের ইমরান সব বুঝিয়ে দিচ্ছিল কিভাবে করতে হবে। আমরা সব করছিলাম। এখানে আমার বন্ধু যুবরাজ মুড়ি ঢালা, যে আমাদের বরব্বা, তিনি সব দেখছিল। এই যে দেখুন মুড়িটা ঢালা হচ্ছে, বিসমিল্লাহ বলে মুড়িটা ঢাললাম। মুড়িটা ঢালি মানে সবাই উত্তেজনায় খাওয়ার জন্য মুড়িটা ঢেলে নিচ্ছিলাম। এবার মুড়ি ঢালার পর আমাদের ইমরান ভাই মুড়িটা মাখাচ্ছিল। মুড়িটা মাখিয়ে আমরা খাওয়ার জন্য করছিলাম।
করছিলাম। সবাই আশেপাশে বসে পড়ছিল, যে যেভাবে খেতে পারে এভাবে করছিল। আমাদের ইমরান ভাই বলছিল সবাইকে হাত লাগাতে, যে সবাই হাত লাগাও, এটা লাড়ো, সেটা মাখাও। এখানে কিন্তু আমাদের এলাকার দাদু চলে এসেছে, দাদু দেখতে ছিল আমাদের ভিডিও এবং খাওয়ার জন্য দাদু চলে আসে। দাদুকে বললাম, দাদু আপনি খেয়ে যাবেন? দাদু বললো আচ্ছা আমি খেয়ে যাবো, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমাদেরকে এখন বললো হাত লাগাতে। তারপর আমার বন্ধু যুবরাজ হাত লেগে দিল। এখন তনু ভাইও চলে আসলো, তনু ভাইও হাত লাগাবে। তনু ভাইও হাত লাগাতে বলছিল, তনু ভাইও হাত লাগিয়ে দিল। তনু ভাই কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছিল, সবাই মিলিয়ে তারা মাখাচ্ছিল। তনু ভাই বললো আপনারা ছাড়েন, আমি একাই মাখাতে পারবো, রাখেন। তারপর তনু ভাই সুন্দর করে একাই দিয়ে সব ঘুরিয়ে ফিরিয়ে মাখাচ্ছিল। তারপরে কিন্তু প্রায় মাখা শেষের দিকে খাওয়ার জন্য সবাই রেডি হচ্ছিল। আমিও কিন্তু স্ট্যান্ডটা আমার খাওয়ার জন্য চলে যাই, না হলে হয়তো ভাগেও পাবো না। তারপর আমি খাওয়ার জন্য খাওয়া দাওয়া করছিলাম সবাইকে মিলে। আসলে হচ্ছে যে খাওয়াটা তো বড় কথা না, খাওয়া একটু খেলে তো পেট ভরে যায়, কিন্তু সবাই মিলে খাওয়া এটা একটা মজা। সবাই মিলে আয়োজন করা, মজা করা, এটা খুব ভালো লাগে আমার কাছে, যে সবাই মিলে আমরা কিছু করবো। আমরা সব সময় এগুলো করি, আমি আমার বন্ধুদেরকে নিয়ে ছবি ভিডিও বানাই। তো আসলে আমি আপনাদের কাছ থেকে এমন একটা রেসপন্স পাই না, তারপরে ইনশাল্লাহ একদিন না একদিন তো রেসপন্স পাবোই। তো দেখতে পাচ্ছেন, তো আমি এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর চলে আসবো আপনাদের সামনে। আমাদের এইসব যেটা আছে, এই যে মুড়ি বলছে খাওয়াবে, এই জন্য আমাদের সবাইকে মুড়ি খাওয়াতে, মুড়ি খাচ্ছি। এখন আবার আমাকে মুড়ি খাওয়াবে। এই যে আমাদের এইসব জায়গা, এই যে থাকেন অনেক ভালো মানুষ। এখানে তার একটা দোকান আছে, ডাবের দোকান। এই যে নন্দী মন্দিরের সামনে আপনার এখানে আসলে মুড়ি ডাব নিতে পারবেন একদম সমূল্যে। সবাই ডাব নিয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কি বললাম। তো সবাই মিলে খাচ্ছিলাম। তারপর প্রায় খাওয়া শেষের দিকে, এখানে প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, আমরা সবাই মিলে খাওয়াটা শেষ করছিলাম। খাওয়া দাওয়া শেষ করি আমরা সবাই মিলে, সবাইকে তাকে ধন্যবাদ জানাই। তো দেখতে পেলেন খাওয়া দাওয়া প্রায় শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। বাসায় যেতে হবে কারণ তখন প্রায় রাত হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা 3 বন্ধু বাসার দিকে হাঁটছিলাম। আরও বন্ধু ছিল, তারা তাদের বাসায় চলে যায়, কিন্তু আমাদের বাসাটা দূরে ছিল, তাই আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমাদের বাসায় যাচ্ছিলাম। তো আমরা সবাই আমাদের বাসায় এসে পড়ি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আমরা